সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। লিল্লাহি তাকবীর। তার মানে আমরা সারা জীবন ধরে যদি আল্লাহর মহিমা লিখে যাই, তবু আমরা আল্লাহর মহিমা লিখে শেষ করতে পারবো না। পারবো? তাহলে লেখার কথা আমরা কোথায় পেলাম? পৃথিবী সৃষ্টির শুরুতে। চলুন আমরা একটু লেখার ইতিহাস জানি, তাই না? লেখার ইতিহাস জানা যাবে তো? ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করার পর কলমকে বললেন উক্তুব, কলম তুমি লেখো। কলম আল্লাহকে বলল মা দাক্তুব, আল্লাহ আমি কি লিখব? কলম তখন আল্লাহ তখন কলমকে বলল উক্তুব মাকাদিরা কুল্লা শাইইন তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত সব কিছুর ভাগ্যকে তুমি লিখে ফেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কলম সৃষ্টি করেছে এই পৃথিবীর সৃষ্টির সূচনাতে, এবং সেই কলমকে বলেছে কলম তুমি লেখো। কলম কিন্তু আজও লিখতে আছে, তাই না? এই সভাপতি মহাশয়ের কাছেও কলম আছে। এই কলম সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির 2500 বছর পূর্বে, আর ওই যে কলম লিখতে শুরু করেছে আজও কলম লিখে চলেছে। আমরা যদি আজীবন এই কলম দিয়ে লিখে যাই, আল্লাহর মহিমা, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর অনুগ্রহ লিখে কি শেষ করতে পারবো? হ্যাঁ, পারবো না। এবার চলুন পড়ার কথা শুনি। এই যে পড়া, এটা কোথা থেকে আসলো শুনুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরায় ধ্যানরত অবস্থায় রয়েছেন, আল্লাহর ধ্যানে মগ্ন। জিবরাইল ওহী নিয়ে আসলেন, প্রথম ওহী আনার পরে জিবরাইল বিশ্বনবীকে বললেন ইকরা, নবী গো আপনি পড়ুন। নবী বলছেন আনা বিকারি, আমি পড়তে জানি না। বিশ্বনবীকে আবার বলা হচ্ছে ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী বলছেন আনা বিকারি, আমি পড়তে জানি না। এইভাবে তৃতীয়বারের পর জিবরাইল আবার এমনভাবে শক্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরলেন আর বলতে লাগলেন ইকরা, নবী আপনি পড়ুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে সাথে পড়তে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে জমাট বাঁধা এক রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার প্রভু মহামান্বিত। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তা শিক্ষা দিয়েছেন যা আপনারা জানতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বিশ্বনবীকে প্রথম প্রত্যাদেশ দিলেন জিবরাইলের মাধ্যম দিয়ে, প্রথম আদেশ দিলেন। কি আদেশ বলুন তো? হ্যাঁ, পড়ো নবী আপনি পড়ুন। তাহলে লেখা হলো পৃথিবী সৃষ্টির শুরুতে, আর এখানে বিশ্বনবী বলছেন নবী আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব এই যে পড়া আমাদের পড়তে হবে। আপনারা যারা এখানে আছেন, অনেক গার্জিয়ান আছেন, আপনাদেরকে বলি, এবং যে সমস্ত আমার বাচ্চারা ভাইয়েরা, ছোট ছোট স্নেহাশিস আমার ভাইয়েরা, তোমরা ঘুরে বেড়াচ্ছ, শোনো, আব্বু আম্মুকে বলবে যাতে করে তোমাদেরকে মাদ্রাসায় পড়তে দেয়। এই স্কুল, এই কলেজ, এই কেজি স্কুল, নার্সারি স্কুল, এখানে কিন্তু আরবি শিক্ষা হয় না, এখানে আখিরাতের কোনো জ্ঞান হয় না। আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে। মাদ্রাসায় পড়ুন, এখানে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই আপনার কামিয়াব হবে। আপনি যদি একটু পড়তে দুর্বল হন, আপনি লেখাপড়া করে কি পাহাড় ফেলে নেবেন গো? হ্যাঁ, আপনি ব্যারিস্টার হবেন, আপনি মাস্টার হবেন, আপনি কি হবেন? চান্সেস তো খুবই কম, এত শিক্ষার হার বেড়ে গেছে। অতএব যতটুকু জ্ঞান অর্জন করবেন মাদ্রাসায় এসে পড়ুন না। হ্যাঁ, মাদ্রাসা পড়লেও তো আজকাল মাদ্রাসার ছাত্ররা চাকরি পাচ্ছে, তাই না? তাহলে অসুবিধা কোথায়? এখানে পড়লে আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই উজ্জ্বল হবে। সুতরাং আমি অ্যাডভাইস করব, অনুরোধ করব, রিকোয়েস্ট করব যে আমার গার্জিয়ানদেরকে যে আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান।
যেমন যে সমস্ত আমার ছোট ছোট ভাই এবং বোনেরা শুনতেছো, তোমরা বাবার কাছে বায়না করো যে আমাকে মাদ্রাসায় দাও। শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা ছাড়া আমাদের জাতির মেরুদণ্ড নষ্ট হয়ে যাবে। এবং সেই শিক্ষা আমাদেরকে মাদ্রাসা শিক্ষা অর্জন করতে হবে, কারণ মাদ্রাসা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান আপনি পড়লে দুনিয়া এবং আখিরাত দুটোই আপনার উজ্জ্বল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার আগে লেখাপড়া আর বাকি সব পরে, সবার আগে লেখাপড়া আর বাকি সব পরে, সব মানুষের এই কথাটাই রাখা চাই অন্তরে। পড়লে আমি মানুষ হব, পড়লে হব শ্রেষ্ঠ, লেখাপড়া তাই বলি রে যতন করে করো। পড়লে আমি মানুষ হব, পড়লে হব শ্রেষ্ঠ, লেখাপড়া তাই বলি রে যতন করে করো। পড়াই দেবে পৌঁছে আলো তোমার মনের ঘরে, সবার আগে লেখাপড়া আর বাকি সব পরে, সবার আগে লেখাপড়া আর বাকি সব পরে, সব মানুষের এই কথাটাই রাখা চাই অন্তরে। সব ছেলেদের সব মেয়েদের এই কথাটাই রাখা চাই অন্তরে। সব পড়তে হবে, পড়াশোনাই করতে হবে, কিন্তু মাদ্রাসায় পড়তে হবে। আমি বলে যাই আমার স্নেহাশিস ছোট ছোট বাচ্চারা, তোমরা আব্বু আম্মুকে বায়না ধরবে, আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায়, দ্বীনি ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায়, দ্বীনি ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। গড়তে জীবন ফুলে ফুলে, গড়তে জীবন ফুলে ফুলে রাসূলের কথায়। পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায়, পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায়। পড়বো কোরআন শিখবো হাদিস চলবো দিনের পথে, পড়বো কোরআন শিখবো হাদিস চলবো দিনের পথে, সত্য পথের প্রতীক হব লড়বো রবের মতে। কাল হাসরে হতে দামি, কাল হাসরে হতে দামি খোদার খাজনায়। পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায়, পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায়। আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায়, দ্বীনি ইলম শিখাও আমায় জান্নাতের আশায়। এই যে পড়াশোনা করতে হবে দ্বীনি মাদ্রাসায়, বায়না ধরবেন। এই মাদ্রাসায় যদি আপনি পড়াশোনা করেন, একটা কথা বলে যাচ্ছি, এই যে পৃথিবী, এই যে বিশ্ব জগৎ টিকে আছে, আপনি কি জানেন কেন টিকে আছে? এই পৃথিবী সেই দিন ধ্বংস হবে যেই দিন এই পৃথিবীতে আল্লাহকে ডাকার মতো একটাও ছিটাফোঁটা পাওয়া যাবে না। আল্লাহকে ডাকার যখন কেউ থাকবে না, সেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর আপনি কি জানেন আল্লাহকে ডাকার শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। আল্লাহকে ডাকার শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। মনে রাখবেন, আপনাদের মতো, আপনাদের সন্তানদের মতো কোনো একজন মাদ্রাসায় পড়ে আল্লাহকে ডাকার শিক্ষা নিয়ে আল্লাহকে ডাকে বলে আল্লাহ এই বিশ্বজগৎ টিকিয়ে রেখেছেন। যেই দিন আল্লাহকে ডাকার কেউ থাকবে না, সেই দিন এই বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি কি ওই ব্যক্তির জন্য অনুগ্রহশীল নন? এই মাদ্রাসার ছাত্রদের জন্য আপনি অনুগ্রহ প্রাপ্ত নন? এই মাদ্রাসায় একটা ছেলে আল্লাহকে ডাকার শিক্ষা নিয়ে আল্লাহকে ডাকছে বলে আপনি বেঁচে আছেন। এই যে আপনি নামাজ পড়েন না, এই যে আপনি চুরি করেন, এই যে আপনি সুদ খান, এই যে আপনি জেনা করেন, এই যে বেহায়াপনার সঙ্গে আপনার জীবন যাপন কাটতেছে, আপনি যে এইভাবে জীবন যাপন কাটাচ্ছেন, আপনি কি মনে করছেন এই যে বিলাসবহুল পৃথিবী সুন্দর টিকে আছে, খুব ভালো, আল্লাহ আমার প্রতি দয়া করছে? না,
আপনার পাশের একজন ছাত্র, একটা ছেলে এই কলুয়া মাদ্রাসায় পড়ে আল্লাহকে ডাকছে বলে আপনি বাঁচার সুযোগ পেয়েছেন। যেই দিন এই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আল্লাহকে ডাকার শিক্ষা বন্ধ হয়ে যাবে, সেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আপনি কি এই মাদ্রাসার ছাত্রের জন্য অনুগ্রহশীল নন? আপনার দয়াদ্রতা কি এই মাদ্রাসার প্রতি আসবে না? এই মাদ্রাসার ছাত্রদের প্রতি আসবে না? আপনার সাহায্য সহযোগিতার হাত কি মাদ্রাসার জন্য আসবে না? আরে আমরা তো মানুষ। একটা ছাত্রের জন্য, একটা তালেবে ইলমের জন্য সমুদ্রের যে প্রাণীরা আছে তারাও দোয়া করে। হাত্তাল হিতান ফিলমা, সমুদ্রের মাছ একজন তালেবে ইলমের জন্য দোয়া করে, প্রার্থনা করে যে আল্লাহ, ওই ছেলেটা মাদ্রাসায় পড়তেছে বলে আমি বেঁচে থাকার সুযোগ পেয়েছি। আমি যে সমুদ্রের গভীরে বেঁচে আছি, তো ওই মাদ্রাসায় ছেলেটা মাদ্রাসায় পড়ে আল্লাহকে ডাকছে বলে আমি বেঁচে আছি। নইলে কোন দিন এই সমুদ্রের পানি উতল পাতল হয়ে আমি শেষ হয়ে যেতাম, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যেত। তাই কিনা বলুন? গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেছে, আর আমরা মানুষরা এত বেকুব, এত নাদান যে এই ছাত্রের জন্য দোয়া করতে পারি না, এই ছাত্রের মঙ্গলের জন্য কামনা করতে পারি না, এই ছাত্রদের দিকে দৃষ্টিপাত করতে পারি না। এই ছাত্রদের জন্য যখন আপনাদের দ্বারস্থ হতে হওয়া হয়, তখন 10 টাকা আপনার পকেট থেকে বের হয় না। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইয়েরা, যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান না, আপনি কত উপকার পাবেন। যদিও রেয়াতটা একটু জাইফ আছে, তবুও বলতেছি, মন দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাম, বানী ইসরাঈলের রেয়াত। মুসা আলাইহিস সালাম একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো যাবার সময় দেখছেন যে কবরবাসীর উপরে আযাব হচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। আবার ফেরার পথে মুসা আলাইহিস সালাম দেখছেন যে কবরের আযাব বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার, আমি তো যাওয়ার পথে দেখলাম কবরে খুব শাস্তি হচ্ছিল, এখন বন্ধ হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম কবরবাসীকে ডেকে বলছেন, কি ব্যাপার কবরবাসী ভাই, আমি যখন এই তোমার কবর দিয়ে পার হয়ে গেলাম, দেখলাম তোমার কবরে খুব আযাব হচ্ছিল, এখন তোমার আযাব বন্ধ হয়ে গেল কেন? তখন সে বলছে যে আমি যখন মৃত্যুবরণ করেছিলাম, তখন আমি আমার একটা ছোট্ট ছেলেকে আমি বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম। আজকে ওর মা আমার ওই সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, আর মাদ্রাসায় আমার সন্তান প্রথম সবক নিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে। ওই কবরবাসী বলছে, মুসা আলাইহিস সালাম যখনই আমার সন্তান এই আয়াতটা পাঠ করেছে, এই অংশটুকু পাঠ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের যে ফারিস্তারা আমাকে আযাব দিচ্ছিল তাদেরকে ডেকে বলল যে এটা হচ্ছে ওই সন্তানের পিতা, যেই সন্তান এখন কলুয়া মাদ্রাসায় পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। সুতরাং এর বাবাকে তোমরা আযাব দিও না। যদি তোমরা এর বাবাকে আযাব দাও, তাহলে আমি কি করে ওই সন্তানের কথায় করুণাশীল এবং দয়াশীল থাকব? সে যখন আমাকে রহমশীল বলেছে, দয়াশীল বলেছে, সুতরাং আমি তার বাবার উপরে দয়াদ্রতা নাজিল করে দিলাম। তোমরা তাড়াতাড়ি করে ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, এর ফজিলতে আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা এই মাদ্রাসায় পড়ানোর জন্য ইচ্ছুক না। আমরা আমাদের সন্তানদেরকে 2000 টাকা, 3000 টাকা, আলামিন মিশনের কথা বলতে গেলে তো মোটামুটি 10,000, 15,000 পর্যন্ত ফিস দিয়ে আপনি পড়াচ্ছেন। কিন্তু কলুয়া মাদ্রাসায় অথবা এর চাইতে আরো উন্নত মাদ্রাসাগুলোতে আপনি 500,000 টাকা দিয়ে একটা সন্তানকে আপনি দ্বীনি ইলম শিক্ষা দিতে পারতেছেন না। আপনি কত হীন, আপনি কি চিন্তা করেছেন? আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন, আমাদের গাইডেন্স কোরআন এবং হাদিস। সেই শিক্ষায় যদি না পেলাম, সেই বিদ্যায় যদি না পেলাম, তাহলে আমাদের জীবনের মূল্য কি থাকলো? কি থাকলো মূল্য? সুতরাং প্রিয় ভাইরা, বারবার অনুরোধ করে যায় আপনাদেরকে, মাদ্রাসাকে বড় করে তুলুন, মাদ্রাসাকে আরো বড় করে তুলুন। মাদ্রাসাকে আপনি শুধুমাত্র মাদ্রাসা নয়, ইউনিভার্সিটিতে পরিণত করুন, কলেজ বানিয়ে ফেলুন। এখানে সব শিক্ষা দেন, দ্বীনি ইলম শিক্ষা থাকবে, এটা তো মাস্ট, টু বি দ্য মাস্ট। দ্বীনি শিক্ষা থাকবে, কোরআন হাদিসের শিক্ষা থাকবে, দেখবেন দুনিয়া ও আখিরাত আপনার জন্য উজ্জ্বলময় হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর জন্য কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন বাবজি। আপনি আপনার সন্তানকে মাসে 10,000 টাকা দিচ্ছেন, আপনি কি কোনোদিন খেয়াল করেছেন? আর বছরে একবার জালসা হলে আপনার কাছে 10,000 টাকা চাওয়া হয়, আপনি দিতে পারেন না? মানে বছরে একবার, আর আপনি প্রতি মাসে আপনার ছেলেকে 10,000 টাকা দিচ্ছেন।
তাহলে আপনি যদি আপনার ছেলেকে এখানে 10,000 টাকা করে দেন প্রতি মাসে, তাহলে আপনার ছেলে শুয়ার একটা বেড পাবে না? আপনার ছেলে একটা গদি পাবে না? আপনার ছেলে এসি পাবে না? আপনার ছেলে পাবে না? টাকা দিবেন তারপর তো হবে। আমরা টাকা দিব না আর বলবো যে মাদ্রাসা এই গরিবী হাল, এখানে আমার বাচ্চা থাকতে পারবে না, আমি তো বড় লোক মানুষ, কি করে আমার বাচ্চা থাকবে? বেজ নেই, চেয়ার নেই, চকি নেই, কিছু নেই, কি করে থাকবে? বিবেককে জাগ্রত করুন। একটা কথা মাথায় রাখবেন, এই পৃথিবী ছেড়ে কিন্তু আমাদের একদিন চলে যেতে হবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না। জায়গা? হ্যাঁ, এই পৃথিবীতে চিরদিন থাকবো না। সুতরাং একবার চিন্তা করার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে এই যে আমরা যে জ্ঞান অর্জন করি, জ্ঞানী আর মূর্খ কোনোদিন সমান হতে পারে না, কোনোদিন না। রব্বুল আলামিন বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। রব্বুল আলামিন বলেন, যারা শিক্ষিত আর যারা মূর্খ তারা কোনোদিন সমান নয়। অর্থাৎ যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কোনোদিন সমান নয়, তারা কোনোদিন সমান হতে পারে না। পারে? শিক্ষিত আর মূর্খ কোনোদিন সমান হতে পারে না। শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করুন। দেখুন, এদিকে অ্যাটেনশন প্লিজ, মন দিয়ে শুনবেন। বিশ্বনবী একবার একটা মসজিদের মধ্যে ঢুকলেন, সেখানে তিনি দেখতে পেলেন দুইটা দল। কয়টা? এদিকে অ্যাটেনশন প্লিজ, দুইটা দল। ওয়ান গ্রুপ ইজ প্রেইং, একটা দল নামাজ পড়তেছিল। আদার গ্রুপ ইজ প্র্যাকটিসিং দ্য নলেজ অফ দ্য হোলি কোরআন অ্যান্ড হাদিস। আর দ্বিতীয় দলটা কোরআন হাদিসের প্র্যাকটিস করতেছিল, আলোচনা করতেছিল। বিশ্বনবী ওই কোরআন হাদিস চর্চা করার দলটার কাছে বসে গেলেন এবং বললেন, আই লাইকড বিং ইন দিস মল। আমি এই জায়গায় বসা বেশি পছন্দ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যেই ব্যক্তি নফল নামাজ পড়তেছিল আর এরা যে কোরআন হাদিসের আলোচনা করতেছিল, জ্ঞান আদান প্রদান করতেছিল, ওই জায়গায় বসাটা বিশ্বনবী বেশি পছন্দ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক এর একজন ছাত্র ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, নাম জানেন না? যারা আলেম ওলামা তারা জানেন। ইনি হচ্ছেন তাবেঈ। তো এই বিশিষ্ট তাবেঈ ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, ইনার উস্তাদ হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। মন দিয়ে শুনবেন। তো ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া ইমাম মালিকের কাছে পড়াশোনা করার জন্য এসেছেন। শুনছেন তো? পড়াশোনা করার জন্য এসেছেন। বাস মসজিদে ক্লাস চলতেছে। ক্লাস চলতে চলতে হঠাৎ করে মদিনার গলি থেকে একটা আওয়াজ ভেসে আসছে, আলফিল আলফিল আলফিল, মানে হাতি হাতি হাতি। এই আওয়াজ পেয়ে সকল স্টুডেন্টসরা, সকল ছাত্ররা বেরিয়ে হাতি দেখার জন্য চলে গেছে। আর ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া কিন্তু বসে রয়েছেন। তো ইমাম মালিক আশ্চর্য হলেন আর বললেন যে, ডু ইউ সি এ লট অফ এলিফ্যান্টস ইন ইউর এরিয়া? তোমাদের দিকে বুঝি খুব হাতি দেখতে পাওয়া যায়, তাই না? তখন সে বলছে, নো, আই হ্যাভ নেভার সিন এলিফ্যান্ট। আমি কোনোদিন হাতি দেখি নাই। হ্যাঁ, তুমি কোনোদিন হাতি দেখো নাই? তো ওরা যে সব হাতি দেখার জন্য গেল, তুমি কেন গেলে না? তখন ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া বলছে, আমি চাই যেন এই উত্তরটা কলুয়া মাদ্রাসার ছাত্ররাও দেয়। এখানে কলুয়া মাদ্রাসার ছাত্ররা আছে? একটাও নাই। সব মনে করছে কোন হ্যাংলা বকাটা বকা দিচ্ছেন, এঙ্কা পরে যাবো নাকি? স্যার, কলুয়া মাদ্রাসার ছাত্র বলছে, স্যার, আই ডিড নট কাম হিয়ার টু সি এলিফ্যান্ট। আমি এখানে হাতি দেখার জন্য আসি নাই, বাট আই কাম হেয়ার টু স্টাডি। আমি এখানে শিক্ষা অর্জন করার জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে একজন ছাত্রের টেন্ডেন্সি অ্যাট্রাক্টিভলি এমনটা হওয়া উচিত যে আমি এখানে মাদ্রাসায় পড়তে এসেছি, শুধু পড়াটাই আমার ফোকাস থাকবে। এখানে আমি গ্রাম ঘুরতে আসি নাই, এখানে পুকুরে মাছ মারতে আসি নাই, এখানে জাগিরের কাম করতে আসি নাই, এখানে আমি অমুক করতে আসি না, তমুক করতে আসি নাই। এখানে কি জন্য এসেছি? টু স্টাডি, পড়াশোনা করার জন্য এসেছি। সুতরাং আমার দিমাগ, আমার মন, আমার তান সব কাজ করবে টু স্টাডির উপরে, অর্থাৎ পড়াশোনার উপরে। এরকম একটা ধারণা, এরকম একটা স্পৃহা আমাদের অন্তঃকরণের মধ্যে জাগ্রত করতে হবে, আমাদের মধ্যে থাকতে হবে। নচেত ভাই, আমরা কিন্তু ইলম অর্জন করতে পারবো না। কিন্তু অনেককে দেখতে পাওয়া যায় আমরা মন দিয়ে ইলম অর্জন করি না, তাই না? দেখুন, যারা ইলম অর্জন করে, ইলম অর্জন করার জন্য যারা পথ অতিক্রম করে, তাদের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন? বিশ্বনবী বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ।
যদি কোনো ব্যক্তি ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, মাদ্রাসায় চলে যায়, হাত্তা ইয়ারজিউ, যতক্ষণ না সেই ছাত্রটি বাড়িতে ফেরত আসবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় থাকবে। অন্যত্র আরেকটি হাদিসে বিশ্বনবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোন পথ অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যদি আমরা ইলম অর্জন করার জন্য মাদ্রাসার দিকে পথ অতিক্রম করি, ধাবিত হই, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিটার জন্য, ওই ছাত্রের জন্য আমি জান্নাত যাওয়া সুগম করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত যদি পেতে চান মাদ্রাসায় পড়ুন। এই দুনিয়াকে যদি ঠেকাতে চান মাদ্রাসায় পড়ুন। এই বিশ্বজগৎ যদি টিকিয়ে রাখতে চান মাদ্রাসায় পড়ুন। দুনিয়া ও আখিরাতে যদি কামিয়াব হতে চান মাদ্রাসায় পড়ুন। আপনার সন্তানকে, আপনার মাতা পিতাকে যদি কবরের আযাব থেকে বাঁচাতে চান মাদ্রাসায় পড়ুন। নিজের পাপকে যদি বাঁচাতে চান মাদ্রাসায় পড়ুন। মাদ্রাসা শিক্ষা আপনার জীবনকে উজালা করে দেবে, আপনার জীবনকে নিরালা করে দেবে। প্রিয় ভাইরা, মনে রাখবেন, আপনি একদিন মরবেন। এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি কি জানেন পৃথিবী কখন ধ্বংস হবে? হ্যাঁ, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার মারবে তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্য ডে অফ জাজমেন্ট উইল কাম when Israfil blows the trumpet। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার মারবে তখন কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে, কিয়ামতের বিভীষিকাময় খেলা শুরু হয়ে যাবে। কিন্তু আমরা কখনো মাথা ঘামাই, চিন্তা করি না? চিন্তাই করলাম না ইসরাফিল আলাইহিস সালাম কিভাবে সিংগায় ফুৎকার মারবে আর এই কিয়ামত কিভাবে অনুষ্ঠিত হবে। চলুন আমরা কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংগায় ফুৎকার মারবে, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব বেহুশ হয়ে পড়বে। ইল্লা মান শাআল্লাহ, শুধুমাত্র তা ব্যতীত যাকে আল্লাহ বেহুশ করতে চাইবেন না। ওয়া নুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংগায় ফুৎকার মারবে, সকল কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠে তার রবের দিকে দৌড়াতে শুরু করবে, কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইউফাকু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লু আতাউহু দাখিরিন। এবং ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংগায় ফুৎকার মারবে, সমস্ত এই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই বেহুশ হয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। শুধুমাত্র তারা ছাড়া যাদেরকে আল্লাহ তাআলা ভীত সন্ত্রস্ত করতে চাইবেন না। এবং সকলে হীন অবস্থায় আল্লাহর সামনে এসে উপস্থিত হয়ে যাবে। এইভাবে কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে। ইয়াউমা নাহশুরুহুম জামিআ, আমরা সবাই কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তিনবার ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার মারবে, বাস কিয়ামতের কনসেশন শুরু, কিয়ামতের খেলা শুরু হয়ে যাবে। সবাই আমরা কিয়ামতের মাঠে থই থই করব আর নাফসি নাফসি করব। কি একটা আলাম হবে, কি একটা চিত্র হবে, আপনি কল্পনা করতে পারবেন না। ওই দিন কি ঘটবে জানেন? ওই দিন আকাশ ভেঙে পড়বে, এই যে পৃথিবী এ শূন্য হয়ে যাবে আর পাহাড়গুলো ধূলিকণার মতো উড়বে।